থানকুনি পাতার আপনারা তো অনেকভাবে খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আজকে বানাবো থানকুনি পাতার পাতুরি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পুরো টাটকা ফ্রেশ দেখে থানকুনি পাতা। তো এবারে থানকুনি পাতাগুলোকে না ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু বর্ষাকাল একটুখানি বালি কাদা লেগে আছে। তো এই থানকুনি পাতাগুলোকে প্রথমে না একটুখানি বালতি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবারে এই পাতাগুলোকে একটুখানি ছোট ছোট করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম। তো ছুরি দিয়ে দেখলাম ভালো মতো হচ্ছিল না, তারপরে আবার কাঁচি দিয়ে কাটছি। ছুরি কাঁচি দুটো মিলিয়ে এই পাতাগুলোকে পুরো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই যে দেখুন, তো এইরকম থাকলেই হবে। বেটে নিলেও ভালো হয়, তবে এইরকম একটুখানি যদি কেটে নিয়ে পাতুরি বানানো হয় তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। আর আজকে থানকুনি পাতার পাতুরি রান্না করার জন্য নিয়েছি আলু। এই যে পুরো আলু সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি, ধুয়ে এখানে নিয়েছি বাটির মধ্যে। এবারে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি, সাথে দিয়েছি নুন আর অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের পরিমাণটা একটুখানি বেশি করে দিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো প্রথমে হাত দিয়ে সমস্ত কিছুকে একবার ভালো করে মেখে নিচ্ছিলাম, যাতে আলু আর পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায়। এবারে ভালো করে মেখে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা থানকুনি পাতা, তার সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা সাদা আর কালো সর্ষে, একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ব্যাস, এবারে আরও কিছুক্ষণের জন্য সব কিছুকে ভালো করে একটুখানি হাত দিয়ে মেখে নেব। থানকুনি পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে, তো আমাদের শরীরের পক্ষেও ভালো এগুলো খাওয়া। তো যাই হোক, আজকে একটুখানি এইরকম পাতুরি রান্না করে খাচ্ছি। তবে থানকুনি পাতা বাটা কিংবা কাঁচা বেটেও খাওয়া যায়, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো যাই হোক, সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এবারে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তারপরে মেখে রাখা থানকুনি পাতাটাকে দিয়ে সুন্দর করে একটুখানি সাজিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। তবে রান্না করার সময় একটুখানি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছিলাম, যাতে থানকুনি পাতা আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, ঢাকা খুলে নিয়ে তারপরে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আমার 15 থেকে 20 মিনিট মতো রান্না করতে লেগেছে সময়, একটুখানি গ্যাসটা কমিয়ে কমিয়ে রান্না করে নিয়েছিলাম। তো এই যে দেখুন, আলু দিয়ে থানকুনি পাতার পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে ভাতের সাথে খাওয়ার পালা।